লজ্জা পাইছে লজ্জা পাইছে এই যে দেখো সবাই ভালো রে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভিশের চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে পুচকুর অন্নপ্রাশন সেকেন্ড পার্ট। তো আজকের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব পুচকুর মানে মামার হাতে প্রথম ভাত খাবে ওটাই। তো দেখো এখানে হলো মানে আগের ভিডিওটাতে ছান জল ভরা হলুদ লাগানো গায়ে হলুদ সব কিছু হয়ে গিয়েছে। তারপরে পুচকু না মানে আমি জানি ভালো করে যে আজকের দিনটাতে ওর ঘুমটা অনেকটাই কম হয়ে যাবে, ওর ছেলেটার শরীরটা অনেকটা খারাপ থাকবে। কারণ বাচ্চারা যদি ঘুমাতে না পারে তাহলে শরীরটা পুরো ক্লান্ত হয়ে যায়। আর ও না ছানদান করার পর মানে একটু বেস্ট ফিট দিয়েছি তো শুয়ে পড়েছিল। তারপরে এদিকে ব্রাহ্মণও সকাল থেকে ছিল, তো এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে। আর তো আমরা যদি সকাল সকাল জলটা ভরে মানে নারায়ণ পূজাটা করে এদিকে পুচকুকে নিয়ে বসে পড়তাম তাহলে হয়তো ব্রাহ্মণকে আমরা ছেড়ে দিতাম। তো এদিকে নারায়ণ মানে জল ভরা ছানদান করানো অবধি ব্রাহ্মণ এমনি বসেছিল। তো এখন নারায়ণ পূজা হলো আর এখন একটা কি বলে নান্নি ভোগ কি এরকমই কিছু একটা বলে, তো পুচকুকে ওর জন্য নিয়ে আমাকে বসতে বললো। আর এখন দেখি পুচকু ঘুমাচ্ছে, তো একে নিয়ে এসে তো বললো যে কোনো অসুবিধা হবে না, এইভাবেই নিয়ে আসো। তারপরে বলছে টুপুরটাও তাহলে পরিয়ে দিই। তো টুপিটা আরও কিন্তু ঘুমিয়ে আছে এখনও কোলে আমার, তো তাও আমি এভাবেই ওকে নিয়ে আছি। তারপরে বললো যে তাহলে টুপিটা পরিয়ে মালাটা পরিয়ে দিবে। চলো তাহলে একটু ভিডিওটা তোমরা দেখে নাও। এই যে স্যার বাবা স্যার এটা দিতে হবে তো বড় কোথায় ভুলে গেলে তো ফটো তুললাম একটা। ঘুমাই পাই যাক, তুই ঘুমাচ্ছিলি অন্য পড়াশোনা না করে দাও আগে পড়াও। ঘুমাচ্ছে না ভালো পড়াবো জোগাড় দাও জোগাড় দাও জোগাড় দাও এই বাবা এই যে উঠাই দিছো না? হ্যাঁ ঠিক আছে। এই যে নতুন বার ফটো তুলবো, বন্ধ করবো সাইডের থেকে বন্ধ করবো একটা। বাবা এই যে দেখো 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 এটা কোন কি জানি কালকে রাত্রে বাবা নিয়ে রসে বন্ধ করে এত বড় মালা গলা ব্যথা হবে না? লজ্জা পাইছে লজ্জা পাইছে এই যে দেখো সবাই ভালো রে। এই যে এই যে বাবা এই যে সবাই দেখছে এই যে দেখো মালাটাই দেখতেছে। তো ওখানে পুজো শেষ হয়ে তারপরে পুচকুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে উঠলো যখন তো ওর মুডটা একটু খারাপ ছিল, ওর জন্য ওর পাপ্পা ওখানে বলছিল যে লজ্জা পাচ্ছে, কিন্তু লজ্জা না, ওখানে ঘুমটা হয়নি তো ওর জন্য ওরকম। তো এখানে পুচকু বসে পড়েছে পুচকুর মামার সাথে, মামার হাতে ভাত খেতে। আর এখানে দেখো আমি না কি হয়েছে বলো তো, ফুল নিয়ে এসেছিলো, ভেবেছিলাম যে ঠাকুরের থালা মানে ঠাকুরের থালা বলে এই জায়গাটা যে পুচকুকে খেতে দেবে এই জায়গাটা একটু ফুল দিয়ে সুন্দর করে মানে সাজিয়ে দেবো। তো ভেবেছিল যে মানে ঠাকুরের ওখানে সব ফুলগুলো এনে রেখেছে, কিন্তু ভেবেছে যে সব পুজোর জন্যই, ওর জন্য সব ফুল পুজোতেই লেগে গেছে। আর একটা কি দুটো ফুল ছিল ওটাকেই আমি একটু একটু করে সাইড দিয়ে ছিটিয়ে দিলাম। তো কি করবো এখন, আবার ফুল কোথা থেকে আনবো ওর জন্য এইভাবেই দিয়ে দিয়েছি। আর এদিকে পুচকুর টুপিটা ধাপাস করে পরে গিয়ে এই জায়গাটা দেখো খুলে গিয়েছে। আর মানে তাও টুপুরটার এই যে ডিজাইনটা ছিল যে আঠাগুলো খুলে গিয়েছে। তা এখন পুচকুর ঠাম্মি পুচকুকে বরণ করে নেবে, তারপরে পুচকু খাওয়া মানে ভাত খাবে। চলো তবে দেখতে থাকো ভিডিওটা। আর কে কে করবো করুক, করেন আপনি উপরে হইতে পারবে না।
10 টাকা দিয়ে লাখ লাখ কামাই করে ঠাকুর মায়ের আশীর্বাদ বাচ্চা দুধ দেয় 10 টাকা আরেকবার তিনবার ভাতটা ঢুকবে না ভাতটা বার করে নাও না ভাতটা বার করে নাও আগে বলবা না মা বাবা দেখতে নাই এখন বলবা মা বাবা দেখতে নাই আর এখানে দেখেছো কি হয়ে গিয়েছে, আমি আর পুকুর পাপা দুজনেই দাঁড়িয়ে পুকুর খাওয়া দেখা হয়ে গিয়েছে, তারপরে বলে যে এখানে মা বাবা থাকতে নেই। তো কি করবো, আমরা তো জানি না, আমাদেরকে না বললে আমরা জানবো কি করে? হ্যাঁ শুনেছিলাম আগে, কিন্তু আমাদের তো মনে নেই, আমাদেরকে তো বলতে হবে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খাওয়া দেখা হয়ে গিয়েছে, তো কি করবো জানি না যেহেতু। তো এখানে চলো এবার পুকুর দিদন আশীর্বাদ করে নিচ্ছে। বিয়ার জল করতে গেছে আর আসবে না। তো এখন পুচকুকে সবাই মানে খাওয়া দাওয়া বলতে কি পুচকুকে মুখে প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে, এখন সবাই আশীর্বাদ করে নিচ্ছে। আর এরপরে আরও একটা নিয়ম আছে, মানে যে একটা থালার মধ্যে খাতা পেন মাটি চাল সব দিবে। তো এটা পুচকু কি ধরে ওটা তোমরা দেখবে কিন্তু কি ধরেছে ও। আর এদিকে এখন ওর পিসিমণি আশীর্বাদ করে নিচ্ছে। তো তারপরে যখন খাওয়ানো হয়ে গেছে তারপরে আমি আবার চলে এসে দাঁড়িয়ে আছি। আর আজ পুচকুকে কিন্তু একদম নতুন বর লাগছে, নতুন একদম জামাই সেজে গিয়েছে। আর ও বুঝতে পারছে না যে আজকে আমার সাথে কি হচ্ছে। আর ঘুম না হলে যা হয়, ও তো ঘুমে মানে চোখ এখনও, ওকে যদি এই যে মুখে পশাতে পর আমি একটু নিয়ে যাই ওকে ঘুম পাড়িয়ে দিই, কিন্তু ও ঘুমিয়ে পড়ে, কারণ ওর চোখে এখনও ঘুম আছে। তারপরে রাত হলে আবার গান টান বাজবে, তখন আবার ওর ঘুম হবে না। তো এখন যারা যারা আশীর্বাদ করার করে নেবে। আর এখানে মানে ভাত খাওয়ার পর্বটা আমাদের দেখতে নেই মা বাবার, কিন্তু আমরা কি করব, আমরা তো না জেনেই মানে এখানে দাঁড়িয়েছিলাম। আর আমরা চাবই বাচ্চার মানে বাবা মারা সবসময় চায় বাচ্চাদের ভালোটাই। তো চলো, তো কারা এই নিয়মটা বানিয়েছে তাও জানি না, তো এটাই আমাদের পালন করতে হবে। আর এদিকে পুচকুকে খাওয়ানোর সময় না মানে ও কিন্তু চুপচাপ বসেছিল, একটুকু কান্না টান্না কিচ্ছু নাই। আর হলো মানে ও কান্না কিন্তু খুবই কম করে, ছোটোবেলার থেকেই ও একদমই কান্না করে না। আর এখন যে বড় মানে হচ্ছে, কিন্তু ওর কান্নাটা খুবই কম, কাঁদতে চায় না। আর মিষ্টি যখন দেয় না, দইটা শরীরে এমন ঝাটকে দেয়, মানে ও পছন্দই করে না মিষ্টি জিনিস, এখনও মিষ্টি জিনিস খায় না। ওই দি কুকুর এমনি দেখি চাইটা খাবে। মামাই তো খাবে, নষ্ট করা যাবে। কেমন ফটো উঠছে, চোখগুলো কালো মিশে উঠতেছে, মানে কেরকম পেন নিছে আগো মা, পেনই ধরছে, থালাই ধরছে, ও থালাই ধরছে, মাটিও ধরছে, চালও ধরছে, সব ছেনতেছো। সোনা নিবেন, সোনা রূপা নিবে, সোনা নিবে না, পেনই নিছে। এইভাবে উঠেলা তাহলে আমি নিবো। দাদারও গ্যালারি এত ফুল হয়ে গেল, আমারও ফুল বন্ধ করে দিছে, খালি করবো আমার। তো এখানে দেখো আমার ছেলে কি ধরেছে, ও হাতে পেনটা উঠিয়েছে, সববার প্রথমেই পেনটায় হাত দিয়েছে। তো সবাই বলে পেন ধরলে নাকি পড়াশোনা ভালো হয়, এখন কি জানি কি হবে। তো পেনের পরে সব কিছু একদম মাটি চাল রূপো সোনা ধরে নেই, সব একদম মানে ছেড়েছে। আর এখন সব কিছুই
মায়েদের কাছে, মানে মারা যদি পিছনে পড়ে থাকে তাহলেই বাচ্চারা পড়াশোনা করবে, তাছাড়া বাচ্চারা বই নিয়ে তো বসতেই চায় না, পড়তে চায় না। আমি নিজেই এরকম ছিলাম, মার বকা দিলে মা যদি বলতো চিল্লাতে তাহলেই আমি বই নিয়ে বসতাম। তো এখন সব বাচ্চারাই ওরকমই। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব সব নিয়ম সব কিছু কমপ্লিট। এখন এখানকার মানে এখানে পুচকুর মামা ওকে সোনার লকেট দিয়েছিল, মানে দিদন পরাইতে গিয়েছিল, কিন্তু মানে ওর গলার যে ইসেটা ছিল ওটা খুলতে পারছিল না, ওর জন্য পরে পরিয়ে দিব। আর এখন চলো তাহলে। আর আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আর নতুন নতুন ভিডিও তোমাদের সবার ফোনে পৌঁছে যায়। আর এখানে দেখো আমার দিদা সবার লাস্টে আশীর্বাদ করছে। আর এখন চলো তোমাদের সাথে একবারে রাত্রে দেখা হচ্ছে, রাত্রে কী হয়। তো এবার আমরা রাত্রে দেখো আমাদের এখান থেকে মানে আমার বাপের বাড়ি ওখান থেকে আমার ওই পাশের দিদাটা এসেছে, আমার দাদা শুয়েছে, বাবা আসলো রাত্রেবেলায়, তারপরে এই মাসি ওর আমার মাসি পুকুর মাসি সবাই এখানে বাইরে যে প্যান্ডেলের বাইরে সবাই বসে আছে, গান টান শুনছে এখানেই। আর পুকুর দাদুর কোলে তো এখানে ছোটো পিসি মানে এটা ওর মেজো পিসি আর দিদি, ওরা হলো একটা বিয়ে বাড়ি যাবে দেখে মানে সারাদিনে এসেছিলো, ওই বিকালবেলাটাই মানে দুপুর টাইপেতে একটু কাজ টাজ করে চলে গিয়েছিলো। এখন ওরা খাওয়া দাওয়া করে মানে বিয়ে বাড়ি যাবে দেখে তো চলে যাচ্ছে। এই যে ভাইকে নিয়েছে ওর দিদির কোলে নাচানাচি করছে, আর এখানে মারা সবাই এমনি বসে গল্প করছে। হাতে আয় হাতে আয়, পায়ে আয় পায়ে আয়, দাদা হাতে আয় হাতে আয়, দাদা পায়ে আয় পায়ে আয়। হ্যাঁ কই দে আমার বাবা। তো রাত্রে সব খাওয়া দাওয়া সব কিছু করে সবাই বাড়ি চলে গিয়েছে। এখন মা আজকের দিনটা থাকবে আর কালকে সকালে চলে যাবে। তো এখানে দেখো পুচকুর সাথে গল্প করছে, আর এদিকে সব গিফট আমি তোমাদেরকে সব দেখো। আর আজকে সারাদিনটা অনেক খাটাখাটনি হয়ে গিয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর রাত হলো তখন পুচকু একটু খেলাখেলি করছি। তো আর পুচকুর একটাও ভালো ফটো আমরা মানে আমাদের সাথে একটা ফটো তুলতে পারিনি, ওটাই একটু খারাপ। আর এই যে কয়টা ফটো তুলেছি দেখো মানে একটু ভালো আছে কোনো রকম। তো চলো আজকে মতন বাই বাই, টাটা।